আমি যেটা ভাবছি সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব ছোট স্যার। আর ঠিক ভুল জানার আগে এই ব্যাপারটা একটু গোপন রাখার চেষ্টা করবে। ও দিদি, তুমি জানো কাল রাতে কি হয়েছে? কি হয়েছে? দুই ভাইয়ের মধ্যে বিরাট ঝামেলা হয়েছে। হ্যাঁ, প্রথমে দুজনের মধ্যে মুখে মুখে ঝগড়া হয়েছে, তারপরে আয়ুষ ঈশানকে গায়ে হাত তুলেছে। হতে পারে না। ও দিদি, সত্যি বলছি। হতে পারে না। আয়ুষ আর ঈশানের মধ্যে মতভেদ হতে পারে, কিন্তু ঝগড়া হবে, মারামারি হবে হতে পারে না। না, হ্যাঁ, ঈশান আর আয়ুষ খামোখা ঝগড়া করতে যাবেই বল। মীনাক্ষী, তুমি কোত্থেকে কি শুনে আসো তুমি নিজেই জানো না। আয়ুষ আর ঈশানের মধ্যে অশান্তি হবে হতে পারে না। ঠিকই বলছো। আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস না হলে তোমরাও তো দুজনকে ডেকে জিজ্ঞেস করে নাও। ছোট সাহেব, ছোট সাহেব, আমার আপনার সাথে কথা বলাটা খুবই জরুরি। আরে আরে কুসুম, তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি আমার ফোন নিয়ে ফোন কেড়ে নিচ্ছ। আমাকে ক্ষমা করবেন ছোট সাহেব, আমি জানি যে আমার ভুল হয়ে গেছে, কিন্তু আপনার সাথে কথা বলাটা আমার খুবই জরুরি। বলো, কি জরুরি কথা আছে বলো। আপনার আর ঈশান সাহেবের মধ্যে যে ঝগড়াটা হয়েছে সেই ব্যাপারে দেবীমা জানতে পেরে গেছে, আর এখন দেবীমা আপনাদেরকে নিচে রাখতে পারে। তিনি যদি আপনাদেরকে এই ঝগড়ার বিষয়ে জিজ্ঞেস করেন তাহলে দয়া করে আপনি কিছু বলবেন না। দেখো কুসুম, মায়ের কানেই পুরো বিষয়টা গেল কি করে সেটা আমি জানি না, কিন্তু মা যদি আমাকে প্রশ্ন করে আমি কিন্তু তাহলে সত্যি কথাই বলবো, কারণ ঈশানের আবার কড়া শাসনের প্রয়োজন। আমি জানি যে ঈশান সাহেব যেটা করেছেন সেটা ভুল করেছেন ছোট সাহেব, কিন্তু সত্যিটা যদি দেবীমা জানতে পারেন তাহলে উনি খুব কষ্ট পাবেন, আর আপনি তো বড় ভাই হয়ে ঈশান সাহেবকে শাসন করতে পারেন। আর আমি নিশ্চিত যে ঈশান সাহেব আপনার কথা শুনবেন, এটা আমি হলফ করে বলতে পারি। কুসুম, তুমি কি পারো বা পারো না সেটা আমার জেনে কোনো লাভ নেই, কিন্তু আসল কথা হলো আমি মাকে মিথ্যে কথা বলতে পারবো না, এবং সেটা আমি বলবোও না, এটাই ফাইনাল। সত্যি বলে আপনজনদেরকে কষ্ট দেওয়াটাও সঠিক পথ নয় ছোট সাহেব, মাঝে মাঝে মিথ্যে কথাও বলতে হয়। তুমি আমাকে যেটা করতে বলছো কুসুম, আমি কিন্তু সেটা ছোটবেলা থেকে ঈশানের জন্য করে আসছি, কিন্তু আর নয়। আমি তো আপনাকে ঈশান সাহেবের জন্য কিচ্ছু করতে বলছি না, কিন্তু আপনি দেবীমার জন্য এটুকু করতে পারবেন না? ছোট সাহেব, আপনি বুঝতে পারছেন না যে দেবীমা যদি সত্যিটা জানতে পারেন তাহলে উনি ভীষণ আঘাত পাবেন, আর আপনি চান যে দেবীমা আঘাত পাক। আর কুসুম, তুমি আমাকে যেটা করতে বলছো, মানে আমি যদি মায়ের কাছে সমস্ত সত্যিটা জেনেও আড়াল করে রাখি তাহলে কিন্তু মা আরো বেশি আঘাত পাবে। কুসুম, আমি সেটা পারবো না। তুমি এখান থেকে চলে যাও। আর তুমি যেটা আমায় করতে বলছো আমি করতে পারবো না। বারবার একই কথা বলো না, আমার খারাপ লাগছে। ধর্মরাজ যুধিষ্ঠিরকেও প্রয়োজনে মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল ছোট সাহেব, আশা করি আপনি সেটা ভুলে যাননি। আমার কেন জানি না মনে হচ্ছে যে ঈশান সাহেব কাল রাতে যে আচরণ করেছিলেন তার পেছনে অন্য কোনো কারণ আছে। সেই কারণটা আমাদের খুঁজে বের করাটা দরকার, তাহলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখন আপনাকে আর ঈশান সাহেবকে মিলেমিশে থাকতে হবে। আপনারা ঠিক যেমন আগে ছিলেন তাহলে খুবই ভালো হয়, না হলে আপনারা যেটা ভালো বোঝেন সেটাই করুন। কুসুম, তুমি যেটা ভাবছো সেটাই যে সবসময় ঠিক, এই ধারণা কিন্তু ভুল। আমি যেটা ভাবছি সেটা যদি ভুল প্রমাণিত হয় তাহলে সব থেকে বেশি খুশি আমি হব ছোট সাহেব। আর ঠিক ভুল জানার আগে এই ব্যাপারটা একটু গোপন রাখার চেষ্টা করবেন। আয়ুষ বাবা, আয়ুষ বাবা, ম্যাডাম তোমায় ডাকছেন, এসো। কি হয়েছে মা? স্কুল প্রজেক্টের রিপোর্ট কি? আমার দিক থেকে যা যা করার দরকার আমি সেগুলো করে দিয়েছি। মনি, আমাদের ব্লুপ্রিন্ট অ্যাপ্রুভড হয়ে গেছে। তোমায় জিজ্ঞেস করিনি, আমার দুই ছেলেকে জিজ্ঞেস করেছি। আয়ুষের উত্তর পেয়ে গিয়েছি, এবার ঈশানের পালা। সবাই এরকম ভাবে কেন দেখছো আমাকে? আমারও কাজ হয়ে গেছে। একদম বাজে কথা বলবি না। ভেন্ডারের মিটিং পেন্ডিং, তোর এখনো বাজেটই ফাইনাল করিসনি। আমি ম্যানেজারের সাথে কথা বলে নিয়েছি, এর মধ্যেই হয়ে যাবে। ম্যানেজারের সাথে শুধু কথা বললেই হয় না, এই প্রজেক্টের লিডার তুই, সমস্ত দায়িত্ব তোকেই নিতে হবে। ঈশান, আমাকে দায়িত্ব জ্ঞান শেখাতে আসিস না। হে ভগবান,
এত করে বোঝানোর পরেও এনারা এইভাবে ঝগড়া করছে। আমি জানি না এবার আর কি হবে। তোর যদি এতই দায়িত্ব জ্ঞান থাকতো তাহলে তোর কাজটা পেন্ডিং থাকতো না। একটা বড় কাজ করতে গেলে যে সিনসিয়ারিটির দরকার সেটা কিন্তু তোর মধ্যে নেই, আর সেটা তুই স্বীকার করিস না। বাহ বাহ, সবার সামনে অপমান করে খুব আনন্দ পাচ্ছিস তো। ভেরি নাইস, ভেরি নাইস, চমৎকার। এই না হলে বড় ভাই ঈশান, একদম গলা চড়াবি না। ঈশান, আয়ুষ, তোমরা পরস্পরের সঙ্গে কি ব্যবহার করছো? হলো তো দিদি, এবার কি বলবে বলো। আমি আর কথা বলতে চাই না মা, আমি যাচ্ছি। আমিও না তোর সাথে কথা বলতে চাই না, তুই এখানে থাক, আমি যাচ্ছি। মা, যদি আমার সাথে তোমার কোনো কথা বলার থাকে আমাকে আলাদা করে দেবো প্লিজ। মা তুমি আমাকে আশ্চর্য, বাচ্চাদের মতো দুজন ঝগড়া করছে তখন থেকে আমার চোখকে বিশ্বাস করতে পারছি না আমি আয়ুষ। এক এক করে এই বাড়িতে এমন সব ঘটনা ঘটবে এরপর থেকে যে একটাও আপনারা বিশ্বাস করতে পারবেন না। মেঘা আর দেবনীনা মিলে আপনাদের এমন ভেলকি দেখাবে না যে সবার টাক লেগে যাবে। আমি ঝগড়া করছি না মা, আমি শুধু ঈশানের ফ্যাক্টস গুলো তোমায় বলছিলাম। মানে তোর মনে হয় আমি ঝগড়া করছি? বাহ বাহ বাহ, ভেরি গুড। তা আর কি কি মনে আছে তুই সব বলে দে, বলে তোমাদের দে। এই ঝগড়া বন্ধ করো। এই ঝগড়া আমার একদম ভালো লাগছে না। তোমাদের মনের মধ্যে যা আছে দুজনে এখানে স্পষ্ট করে বল। আমার মন বলছে কিছুতে একটা গন্ডগোল আছে। আমি ওদের মা, ওদের নারী নক্ষত্র সব চিনি। সব ঠিক করে দাও ঠাকুর। মেঘা ম্যাডাম যদি অন্যায় করে থাকেন তাহলে তুমি ওনাকে জিতিয়ে দিও না। মা, মা কাল রাতে ওকে কিছু একটা বোঝাতে আমি ওর ঘরে গেছিলাম, কিন্তু বোঝানো তো দূর, ও একটা কথাও শুনতে চাইনি আমার। মা আমি কি ফেললাম? আমি কি ওর ভালো চাই না? কি বোঝাতে গিয়েছিলে? মা আমি ভাইদাকে এটাই বোঝাতে গিয়েছিলাম যে মেঘা ভাইদার জন্য ঠিক মানুষ নয়। আমি আর জাদুকর এটার প্রমাণ। আমরা জানি যে মেঘা ভালো মানুষ নয়। মা ভাইদার মেঘা একসাথে ভালো থাকবে না, তুমি আমার কথা বিশ্বাস করো। তুমি